Dear learners, welcome to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer English, Police Lines School and College, Rangpur. Today's topic, English second paper, changing degree. We'll discuss comparison of adjective, rules of comparison, and changing degree. Comparison of adjective. What is degree or degree of comparison? সাধারণ অ্যাডজেক্টিভ থেকে দুইয়ের মধ্যে তুলনা এবং দুইয়ের বেশির মধ্যে অথবা দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে ডিগ্রি অফ কম্পারিজন বলে। আমরা একে ডিগ্রি বলি। ফর এক্সাম্পল, ডিগ্রি অফ কম্পারিজনের তিনটি রূপ আমরা পাই, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমরা দেখি এবল, এবলার, অ্যাবলিস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট, ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট। তো এখানে সংজ্ঞার মধ্যে পেয়েছি অ্যাডজেক্টিভ থেকে দুই, সাধারণ অ্যাডজেক্টিভ থেকে দুইয়ের মধ্যে তুলনা, আসলে তুলনাকে আমরা ডিগ্রি বলছি। তো এই ডিগ্রি যে শুধু অ্যাডজেক্টিভেরই হবে তা কিন্তু না, অ্যাডভার্বেরও ডিগ্রি হতে পারে, অ্যাডভার্বেরও কম্পারিজন হতে পারে। তো সেটা দেখো, যেখানে ওয়েল, বেটার, বেস্ট এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব। ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট এগুলো কিন্তু অ্যাডভার্ব। সো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ না, কম্পারিজন অফ অ্যাডভার্বও রয়েছে। তো ডিগ্রি অফ কম্পারিজন বলতে এখানে শুধু অ্যাডজেক্টিভের ডিগ্রি না, অ্যাডভার্বেরও হতে পারে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন এবং কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন গুণের মধ্যে তুলনা আলোচনা করব। তো উপরে আলোচনা থেকে দেখা গেল আমরা তিন ধরনের ডিগ্রি অফ কম্পারিজন পেয়ে থাকি। সো ডিগ্রি অফ কম্পারিজন তিন প্রকার, বা ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? কোনো প্রকার তুলনা না বুঝিয়ে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। সো ফর এক্সাম্পল, আসাদ is a good boy, Shamin is a lovely girl. Here good boy and lovely girl, lovely and good আসাদের সাধারণ গুণ এবং শারমিনের সাধারণ গুণ প্রকাশ পেয়েছে, তাই এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কার সঙ্গে তুলনা করা হয়নি, একজনের সাধারণ গুণের কথা প্রকাশ করছে। এছাড়াও দুটো বস্তু একই রকম বা ইকুয়াল বোঝাতে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ, অ্যাজিটিভ অ্যাজ বা সো অ্যাজিটিভ অ্যাজ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আসাদ ইজ অ্যাজ গুড অ্যাজ ফরহাদ। এখানে দুজনের মধ্যে সাধারণ গুণের কথা বলা হয়েছে, এখানে দুজনের মধ্যে তুলনা তেমন একটা তুলনা করা হয়নি, সাধারণ গুণের কথা বলা হয়েছে। কম্পারেটিভ ডিগ্রি, যখন দুই ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের মধ্যে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়। এবং এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি কিভাবে বুঝবো? তখন দেন বসবে, পজিটিভের সাধারণ গুণ এবং অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ থাকবে, কম্পারেটিভে থাকবে দেন এবং ডিগ্রির কম্পারেটিভ ফর্ম থাকবে। ফর এক্সাম্পল, ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। তো এখানে বিগ এর কম্পারেটিভ ফর্ম বিগার ব্যবহার করা হয়েছে এবং এখানে দেন বসেছে, কম্পারেটিভ ডিগ্রি। এবার ঢাকা তুলনা করা হচ্ছে অন্যান্য শহরের থেকে, বাংলাদেশের অন্যান্য শহর থেকে ঢাকা বড়, এটা তুলনা করা হচ্ছে।
সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণের তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। উদাহরণস্বরূপ, মিস্টার আমিন ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে মিস্টার আমিনের কথা বলছে যে সবচেয়ে জ্ঞানী, গ্রামের মধ্যে সবচেয়ে জ্ঞানী। আমরা প্রথমে দুজনের সাধারণের গুণের কথা পেয়েছি, দ্বিতীয়তে পেয়েছিলাম ঢাকা অন্যান্য সিটির থেকে, বাংলাদেশের যে কোনো সিটি থেকে বড়, অন্য যে কোনো একটা সিটি থেকে বড়র কথা পেয়েছি। কিন্তু এখানে সুপার ডিগ্রিতে পাচ্ছি আমরা আমিন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি গ্রামের মধ্যে। তাহলে এখানে দুইয়ের অধিকের সঙ্গে তুলনা বোঝাচ্ছে। তো এভাবে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আমরা ধারণা অর্জন করলাম। এখন আমরা আসছি রুলস অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে, বিভিন্ন ডিগ্রি রয়েছে, তো এগুলো আমরা কোন নিয়মে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করব আমরা সেই নিয়মগুলো একটু দেখে নিই। রুল নাম্বার 1, এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ডিগ্রি এর সাথে ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তোমরা এই নিয়মগুলো জানো, আমি তারপর একটু আলোচনা করছি। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম, তিনটা ফর্ম আমরা পাই। তো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, পোর, পোয়ার, পোরেস্ট। তো এখানে দেখা যাচ্ছে যে কি রিচ, রিচার, রিচেস্ট। পজিটিভ ফর্ম, বেস ফর্ম যেটা অ্যাডজেক্টিভের আছে তার সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ, রিচের সঙ্গে ইয়ার যোগ করে রিচার, এবং সুপারলেটিভের সঙ্গে ইএসটি যোগ করা হয়েছে। আচ্ছা, যদি শেষে ই দেয়া থাকে তখন কি হবে? রুল নাম্বার 2 তাই বলছে। পজিটিভ ওয়ার্ডের শেষে ই থাকলে আর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়। যেহেতু এখানে ই যোগ করা হয়েছে তাই আবারও ই যোগ করার দরকার নেই, শুধু আর এবং এসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন নোবেল, নোবেলা, নোবেলেস্ট, ফাইন, ফাইনা, ফাইনেস্ট, ব্রেভ, ব্রেভা, ব্রেভেস্ট। তো এখানে ই শেষে দেয়াই ছিল, আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করা হয়েছে। রুল নাম্বার 3, দুই বা ততোধিক। আমরা এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে জানলাম, যদি দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয় তখন আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করব। তো দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি এর সাথে মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি করা হয়। এখানে তিনটা ফর্ম দেয়া আছে। পজিটিভ ফর্ম যদি বিউটিফুল, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। রুল নাম্বার 4, কিছু পজিটিভ ওয়ার্ড আছে যেগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার কোনো নিয়ম নেই, যেভাবে ইআর এবং ইএসটি যোগ করে অথবা মোর, মোস্ট যোগ করে, এরকম করে সাধারণ করে নিয়মের মধ্যে পড়ে না। সেই ওয়ার্ডগুলোর মধ্যে এখানে কিছু দেয়া আছে, দেখো। নিয়ার, নিয়ারার, বা নিয়ারেস্ট, নেক্সট হতে পারে। মাছ, মাছের কম্পারেটিভ ফর্ম মোর এবং সুপারলেটিভ ফর্ম মোস্ট। গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, গুড আর না বেটার, এবং সুপারলেটিভ ফর্ম সেটাও ভিন্ন, বেস্ট। নাম্বার 5, কিছু কিছু আছে যাদের যাদের একটু ভিন্ন রকম, একটু অন্যরকম। সো এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু অ্যাডজেক্টিভ এখানে দেওয়া হলো। তো যেগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রয়েছে, তো যেগুলো তোমার মুখস্থ করে রাখতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এই জন্য এগুলো মুখস্থ করে রাখতে হবে। যেমন ব্যাড, ইভিল, ইল, এগুলো মানে হচ্ছে খারাপ। তো এগুলো কম্পারেটিভ ফর্ম, তিনটেই কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াস্ট। গুড বা ওয়েল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভ ফর্ম বেস্ট। লিটল, লেস, লেস্ট। তা তোমরা এগুলো পড়বা। মাছ, মেনি এর কম্পারেটিভ ফর্ম মোর এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। তো তোমরা এগুলো পজ দিয়ে রেখে এগুলো মুখস্থ করবা, তোমরা পজ দিয়ে রেখে ভালোভাবে দেখবো, প্রয়োজনে লিখে মুখস্থ করবা অথবা বই থেকে পড়ে নেবা। সো আমাদের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মের গুরুত্বপূর্ণ কিছু অ্যাডজেক্টিভের আমরা দেখা পেলাম এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখে ফেলেছি, যাতে আমরা সহজেই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। তো বেসিক আইডিয়া ক্লিয়ার। এখন আমরা ডিগ্রি চেঞ্জিং এ যাব। তোমাদের পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে ডিগ্রি থেকে একটা প্রশ্ন থাকেই। তো
তো এই জন্য তোমাদের কিভাবে চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রি কিভাবে যে চেঞ্জ করতে হয় সেটা তোমাদের জানা খুবই জরুরি। এসে কিন্তু সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেন্টেন্সের চেঞ্জ নিয়ে আসতে হবে, শুধু ওয়ার্ডের চেঞ্জ না, এটা সেন্টেন্স চেঞ্জ করতে হবে। তো দেখো কিভাবে চেঞ্জ করতে হয়। রুল নাম্বার 1, সিম্পল পজিটিভ। যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমার সাধারণভাবে কোনো গুণের কথা প্রকাশ পাবে, যেমন স্ট্রাকচার থাকবে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল এন এবং অ্যাডজেক্টিভের বেস ফর্ম থাকবে প্লাস নাউন থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্মে কিনে আসবো, সাবজেক্ট থাকবে আমাদের এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সাবজেক্ট প্লাস আমাদের যে ভার্ব থাকবে ভার্ব, এবং এন অ্যাডজেক্টিভ ফর্মের বেস ফর্ম যেটা আছে সেটা আমাদের কম্পারেটিভ ফর্মে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দিতে হবে, সেক্ষেত্রে আমরা এন রাখবো না। প্লাস আমাদের কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বসাতে হবে প্লাস নাউন বসাতে হবে। সুপারটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানেই কম্পারেটিভ ফর্মের জায়গায় কি হবে, দা প্লাস সুপারটিভ ফর্ম বসাতে হবে অ্যাডজেক্টিভের প্লাস নাউন বসাতে হবে। তো দেখো এটা সাধারণ একটি নিয়ম, এটার মধ্য দিয়ে আমরা শুরু করব। পজিটিভ ডিগ্রিতে যদি থাকে হি ইজ আ গুড বয়, খুবই সাধারণ সিম্পল পজিটিভের ক্ষেত্রে, তাহলে আমাদের কম্পারেটিভ ফর্ম কি হবে, হি ইজ বেটার দ্যান এনি আদার বয়। তাহলে এই গুডের জায়গায় কি হচ্ছে বেটার কম্পারেটিভ ফর্ম, এবং বেটারের সাথে কি কম্পারেটিভ ফর্ম দ্যান এনি আদার যুক্ত করতে হবে, বেটার দ্যান এনি আদার এবং বয় ঠিক আছে। ওকে, তো সাবজেক্ট ভার্ব ওকে, শুধু মাঝখানে আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তন করলাম। সুপারটিভ ফর্ম কি হবে, হি ইজ ঠিক আছে। তো এখানে কম্পারেটিভ ফর্মটা বাদ দিয়ে কি হবে, সুপারটিভ ফর্ম দা প্লাস অ্যাডজেক্টিভে সুপারটিভ ফর্ম বসাতে হবে, দা প্লাস বেস্ট, হি ইজ দ্য বেস্ট, তারপর নাউন বয়। তো এত সহজ নিয়ে আমার পরীক্ষায় আসে না, পরীক্ষায় একটু কঠিন আসে। তো আমি পরীক্ষায় আসার মতো যে নিয়মগুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি, তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। রুল নাম্বার 2, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি নো আদার উল্লেখ থাকে, নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এস অ্যাডজেক্টিভ এস থাকবে প্লাস নাউন থাকবে, সেক্ষেত্রে আমাদের কম্পারেটিভ করার সময় কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। একটা বিষয় মাথায় রাখো যে পজিটিভ থেকে, ভালো করে শুনো, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ যদি করতে যাও তাহলে দুটো নাউনের মধ্যে তুলনা হয় বা দুটো প্রোনাউনের মধ্যে তুলনা হয়, শেষের নাউনটি প্রথমে আসবে এবং প্রথমের নাউনটি শেষে যাবে। আমি আবারও বলছি, পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভে যদি পরিবর্তন করতে হয়, শেষের নাউনটি প্রথমে আসবে এবং প্রথমের নাউনটি শেষে যাবে, এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করতে হয় একই নিয়ম, শেষের নাউনটি প্রথমে, প্রথমের নাউনটি শেষে যাবে। তো এই ক্ষেত্রে যদি পজিটিভ থেকে আমাদের কম্পারেটিভ করতে হয় নো আদার যুক্ত, তো সেক্ষেত্রে কিভাবে, শেষের নাউনটি আমাদের প্রথমে সাবজেক্ট হিসেবে বসবে প্লাস যে ভাব বসবে, নো আদার থাকবে না, আমাদের শেষের নাউনটি প্রথমে আসলো প্লাস ভাব বসলো প্লাস এস অ্যাডজেক্টিভ এস এর জায়গায় এখানে বসবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর কি, তারপর বসবে দেন এনি আদার অথবা দেন অল আদার, প্লুরালের ক্ষেত্রে দেন অল আদার ব্যবহার করি আমরা, প্লাস নাউন, কোন নাউনটি, প্রথমের নাউনটি শেষে বসবে, এতটুকুই চেঞ্জ। আচ্ছা সুপারটিভের ক্ষেত্রে কি হবে, কম্পারেটিভ থেকে সুপারটিভের মধ্যে শেষের নাউন এবং প্রথম নাউনের কোনো পরিবর্তন নাই, একই অবস্থায় থাকবে, আমাদের শুধু মাঝখানে অ্যাডজেক্টিভের পরিবর্তন করতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট থাকবে, ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের জায়গায় কি হবে, দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউনটি বসবে। তো আমরা এক্সাম্পল দেখি। পজিটিভ, নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ পপুলার অ্যাজ টি। তো কম্পারেটিভ ফর্মে কি হবে, নো আদারটা উঠে যাবে, সবার শেষের টিটা আসবে, তাই না? আবার শেষের টিটা, শেষের নাউনটি আমরা প্রথমে নিয়ে আসব, তাহলে কি আসলো, টি। টি ইজ, এখানে এস পপুলার এস এর জায়গায় কি হবে, কম্পারেটিভ ফর্ম পপুলারের, যেহেতু অধিক সিলেবাল বিশিষ্ট, একাধিক সিলেবাল বিশিষ্ট, তাই কি হবে, মোর ব্যবহার করতে হবে। তা টি ইজ মোর পপুলার দেন এনি আদার, তাই না, এর সূত্র অনুযায়ী দেন, রুল অনুযায়ী দেন এনি আদার, প্রথমে ড্রিঙ্কটা শেষে বসলো, দেন এনি আদার ড্রিঙ্ক। ক্লিয়ার? আর মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে সুপারলেটিভে কি হবে, সুপারলেটিভে হবে কম্পারেটিভের ফর্মটা সুপারলেটিভে আসবে, এখানে নাউন দুটোর কোনো পরিবর্তন হবে না, টি টি থাকলো, টি ইজ মোর পপুলার জায়গায় মোরটা বাদ যাবে এবং দেন এনি আদার বাদ যাবে, তাই না? কি হবে সেক্ষেত্রে, সুপারলেটিভের জন্য দি বসবে এবং সুপারলেটিভ ফর্ম বসবে, টি ইজ দা মোরের জায়গায় মোস্ট,
ইট ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক এখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা আমরা কি করলাম, শুধু মাঝখানের যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা শুধু মাঝখানের যে অ্যাডজেক্টিভের ফর্ম আছে শুধু আমরা সেটাই পরিবর্তন করি, ঠিক আছে? এবং ইমোজি নো আদার জায়গায় দেন এনি আদার দিই এবং দেন এনিদের চেঞ্জ করে দা প্লাস সুপারলেটিভ ফর্ম আমরা দিয়ে থাকি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট রুলে আমরা যাই, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে দেখো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি ভেরি ফিউ থাকে, নাম্বার 2 তে পেলাম নো আদার, এখানে পাচ্ছি ভেরি ফিউ। ভেরি ফিউ প্লাস নাউন প্লাস ভার্ব যদি থাকে এবং অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস প্লাস নাউন থাকে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ কি করব? সেক্ষেত্রে আমরা আবার সে একই নিয়ম, পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ এগুলি শেষের নাউনটি আগে আসে, সেটা সাবজেক্ট বসবে, প্লাস এই জন্য সেকেন্ড কথাটা বলা আছে, প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অ্যাজের জায়গায় কি হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস ভেরি ফিউ এর কারণে এখানে দেন এনি আদারের জায়গায় কি হবে দেন মোস্ট আদার, তারপর প্রথমের নাউনটি শেষে বসবে। আচ্ছা সুপারলেটিভের ক্ষেত্রে নাউনের কোনো পরিবর্তন নাই, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব বসবে, এখানে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্মের সাথে দেন মোস্ট আদারের জায়গায় কি বসবে ওয়ান অফ দা বসবে, ঠিক আছে? এতটুকুই পার্থক্য। অ্যাডজেক্টিভ কম্পারেটিভ জায়গায় ওয়ান অফ দা, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন। ওকে আমরা এক্সাম্পলে যাই। সো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। সো এখানে কম্পারেটিভ ফর্ম কি হবে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার, ঠিক আছে? মোর কম্পারেটিভ ফর্ম দেন মোস্ট আদার, ভেরি ফিউর জন্য আমরা কি নিয়ে আসলাম কম্পারেটিভ ফর্মে দেন মোস্ট আদার মেটালস। সুপারলেটিভ ফর্ম gold is one of the most precious metals. Okay, so rule number 4, comparative ফর্মে যদি দেন অল আদা হয় তাহলে সুপারলেটিভ ফর্মে অফ অল ব্যবহার করতে হয়। এক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারের ক্ষেত্রে নাউনের কোনো পরিবর্তন হয় না, প্রথম এবং শেষের অংশ ঠিক থাকে, মাঝখানে শুধু পরিবর্তন করতে হয়। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম প্লাস দেন অল আদার থাকলে আমরা সুপারলেটিভের ক্ষেত্রে কি করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম এবং এর পরিবর্তে আমরা অফ অল কথাটা ব্যবহার করব। ওকে এক্সাম্পল দেখো, আসাদ ইজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে দেন অল আদারের ক্ষেত্রে প্লুরাল ফর্মটা ব্যবহার করি আমরা এবং দেন অল আদার থাকলে কম্পারেটিভ সুপারলেটিভ আমরা অফ অল ব্যবহার করি এবং প্লুরাল ফর্ম ব্যবহার করি। তো আসাদ ইজ স্ট্রঙ্গার দেন অল আদার বয়েজ, তো সুপারলেটিভ ফর্ম কি হবে আসাদ ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল, দেন অল আদারের জায়গায় কি করলাম অফ অল বয়েজ। তাহলে প্রথম অংশ শেষ অংশ ঠিক থাকলো, মাঝখানে আমাদের দেন অল আদারের জায়গায় অফ অল এবং অ্যাডজেক্টিভের পরিবর্তন করেছি। রুল নাম্বার 5, পজিটিভে যদি থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন থাকে, এখানে কি থাকবে না নো আদার থাকবে না, ভেরি ফিউ থাকবে না, শুধু সাবজেক্ট দুটি নাউন থাকবে, মাঝখানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকবে। তাহলে আমরা কি করব সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার সময় পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় এটা সুপারলেটিভ ফর্ম হয় না, তো কম্পারেটিভ দুটি ব্যক্তির মধ্যে তুলনা করা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব একই নিয়ম, পজিটিভ থেকে কম্পারেটিভের জন্য শেষের নাউনটি আগে আগের নাউনটি শেষে যাবে। তো নিয়ে আসার পর ভাব প্লাস এস এজ এর জায়গায় যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ আমাদের কি করতে হবে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, তো যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভ করলাম নট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস এখানে দেন প্লাস নাউন ফর্মটি বসবে, অথবা যদি আমরা কম্পারেটিভ ফর্ম না বসাই তাহলে নো বা নট লেস অ্যাডজেক্টিভ এক্সিটিভের বেস ফর্ম প্লাস দেন বসাতে হবে। এক্সাম্পলে আমরা যাই, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। সো এখানে কম্পারেটিভ ফর্ম কি হবে শেষেরটি আগে হিজ ব্রাদার, এখানে নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ, হিজ ব্রাদার ভার্ব হিজ ব্রাদার ইজ নট টল থেকে টলার, হিজ ব্রাদার ইজ নট টলার দেন হি। একটা বিষয় মাথায় রাখবে ডিগ্রির ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করি, কখনোই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি না। আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা সবসময় সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করবো, হ্যাঁ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার সময় আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ফর্মালি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না। হিজ ব্রাদার ইজ নট টলার দেন হিম ব্যবহার করা যাবে না, হি ব্যবহার করতে হবে। সো পরের রুলটি চাই 6 নাম্বার রুল, একই রুল, সাবজেক্ট বা ভার্ব প্লাস এবার অ্যাফার্মেটিভের জায়গায় যদি নেগেটিভ থাকে নট অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকে তখন আমরা কম্পারেটিভ করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব এর ক্ষেত্রে ভার্বের পর আমরা নেগেটিভ করব না, এবার অ্যাফার্মেটিভ ফর্ম ব্যবহার করব অ্যাডজেক্টিভ
প্লাস অ্যাডজেটিভ কম্পারেটিভ ফর্ম প্লাস দেন, অথবা নট বা অথবা লেস অ্যাডজেটিভ দেন ব্যবহার করতে হবে, প্লাস নাউন ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে কি হবে? হিজ ব্রাদার ইজ টলার দ্যান হি। তো এই ক্ষেত্রে আমাদের নট ব্যবহার করার দরকার হয়নি, ঠিক আছে। এক্ষেত্রে যেহেতু নেগেটিভ আছে, আমরা এখানে অ্যাফার্মেশন রাখলাম। ওকে, রুল নাম্বার 7, অ্যাজ সুন অ্যাজ যুক্ত আমাদের পজিটিভ ডিগ্রিকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তোমরা জানো যে অ্যাজ সুন অ্যাজ তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সময়ও অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুন হ্যাড ব্যবহার করি। এই নিয়মটি এখানে প্রযোজ্য। অ্যাজ সুন অ্যাজ এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়, পজিটিভ থেকে কম্পারেটিভের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সো পজিটিভে যদি অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি এরকম করে সেন্টেন্স থাকে, তো আমরা কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি করব? নো সুন হ্যাড দিয়ে পরে যে দুটো ক্লুজ থাকে এখানে সাধারণত মাঝখানের প্রথম ক্লুজ ব্যবহারের পর আমরা দেন বসাবো এবং পরে আরেকটি ক্লুজ বসাবো। সো এখানে এক্সাম্পল দেখো, পজিটিভ, as soon as he reached the station the train left। তাহলে আমরা as soon as এর ক্ষেত্রে কি ব্যবহার করব? প্রথমেই as soon as এর জায়গায় no sooner had, তারপরের অংশ সব ঠিক থাকবে। no sooner had he reached the station, তারপর এখানে কমার পরিবর্তে আমরা কি দেব? then ব্যবহার করব, then the train left। ওকে, এই ক্ষেত্রে মাথায় রাখবে as soon as এর ক্ষেত্রে যদি এখানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপাল ফর্ম না থাকে, তাহলে তোমাকে নো স্নো হ্যাড এর পরে অবশ্যই পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করতে হবে, যেহেতু হ্যাড আছে এই বিষয়টা মাথায় রাখবে। আর যেটা ফর্ম দুটোই একই ফর্ম, সেক্ষেত্রে তোমার টেনশন করার কিছু নাই। সো এই ছিল কয়েকটি রুল, যে রুলগুলো তোমাদের সহযোগিতা করবে ডিগ্রিকে সঠিকভাবে ট্রান্সফর্ম করতে। হ্যাঁ, সো ট্রান্সফরমেশন ডিগ্রির ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। এছাড়া আরো কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন অ্যাট লিস্ট, হ্যাঁ, সাম প্লাস প্লুরাল নাউন, তারপরে অ্যাট লিস্ট থাকে, বা অ্যাট লিস্ট সাম দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সুপারটিভের ক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য রুল আমরা মেনটেন করি। হ্যাঁ, ওকে। আর যেহেতু বাক্যটি পজিটিভে যদি থাকে, তাহলে আমাদের কম্পারেটিভ ক্ষেত্রে আমরা নট ব্যবহার করি। হ্যাঁ, আমরা সুপারটিভ ক্ষেত্রেও নট ব্যবহার করতে পারি, ওয়ান অফ দ্য যদি ব্যবহার না করি সেক্ষেত্রে নট, হ্যাঁ, এক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো তোমরা দেখবা প্র্যাকটিসের মধ্যে, ওটা আমি ওই সব রুলে গেলাম না, আমরা বিস্তারিত আলোচনা করছি না, আমার মনে হয় এগুলো যথেষ্ট। আচ্ছা, একটা গ্লান্স তোমাদের যে নিয়মগুলো আমি আলোচনা করলাম সেটা তোমাদের সংক্ষেপে তোমার যদি বলো যে না অনেক বড় ক্লাস, তাহলে তোমার শেষের অংশটা দেখলেই আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। শেষ অংশটা দেখলেই হবে, যাদের প্রথমের রুলগুলো দেখা আছে, জানা আছে, তাদের এই অংশটি একবার দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখো পজিটিভ কম্পারেটিভ সুপারটিভ ডিগ্রি ক্ষেত্রে আমাদের পরিবর্তন কি করি? নো আদার যুক্ত অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকলে আমরা কি করি? অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অর আদার ব্যবহার করি, এবং সুপারটিভে ব্যবহার করি দা প্লাস অ্যাডজেক্টিভ সুপারটিভ ফর্ম। তো এক নম্বর রুল হচ্ছে কি, নো আদার থাকলে, নো আদার অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের সঙ্গে দেন এনি আদার বা দেন অল আদার, এবং সুপারটিভের ক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ সুপারটিভ ফর্ম। নাম্বার 2, ভেরি ফিউ অফ ইউ যুক্ত যদি কোনো পজিটিভ ডিগ্রি থাকে, তাহলে এর পরিবর্তে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর আমরা কি দিই? দেন মোস্ট আদার। ঠিক আছে, আমরা দেন ফিউ আদারও ব্যবহার করতে পারি ভেরি ফিউ এর ক্ষেত্রে। সুপারটিভে আমরা অবশ্যই ওয়ান অফ দ্য ব্যবহার করব, এখানে শুধু দা ব্যবহার করা যাবে না, ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারটিভ ফর্ম। নাম্বার 3, অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস, এখানে তোমার নো আদা এবং ভেরি ফিউ থাকবে না, শুধু দুটি নাউনের মধ্যে বা প্রোনাউনের মধ্যে তুলনা করা হবে, অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস অথবা সো অ্যাডজেক্টিভ অ্যাস ব্যবহার করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী, আগের যে নিয়মগুলো দেখা, সেই নিয়ম অনুসারে কি করতে হবে? প্লাস মাইনাস তোমাকে থিওরি মেনটেন করতে হবে। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাকে এখানে নেগেটিভ করতে হবে, বাক্যটি নেগেটিভ থাকলে তোমাকে কম্পারেটিভ ক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হবে। এগুলো সুপারটিভ ফর্ম নাই। তো তারপর তোমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের সঙ্গে দেন ব্যবহার করতে হবে, অথবা নট অথবা নো লেস দেন, বা নট অথবা নো এটা ব্যবহার করার সঙ্গে লেস দেন অথবা মোর দেন তোমরা ব্যবহার করতে পারো। একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কথাগুলো আমি একটু আগে বললাম, তো এখানে লিখে দেওয়া আছে, তোমাদের নোট করতে সহজ হবে, তোমরা নোট করে রেখে দিবা। তো এই শর্ট নিয়মের সঙ্গে নোট করে রেখে দিবা যে কখন নাউনটি আগে বসে এবং পরে বসে। এই নিয়মটি ছোটবেলা থেকেই তোমাদের হয়তোবা কনফিউশনটা দূর হয় না, আমার মনে হয় যে এরপরে থেকে আর তোমাদের কনফিউশন থাকবে না। সো পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারটিভে পরিবর্তন করতে শেষের নাউন বা প্রোনাউন আগে বসে এবং আগের নাউন বা প্রোনাউন পরে বসে। তাহলে একই নিয়ম,
যদি কম্পারেটিভ এবং সুপারটিভ থেকে পজিটিভে যাও তাহলে একই নিয়ম প্রযোজ্য হবে। কম্পারেটিভ অথবা সুপারটিভ থেকে পজিটিভে পরিবর্তন করতে শেষের নাউন বা প্রোনাউনটি আগে এবং আগের নাউন বা প্রোনাউনটি পরে বসে। আর 3 নাম্বার রুল হচ্ছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে পরিবর্তন করতে নাউন বা প্রোনাউনের স্থান পরিবর্তন হবে না। এটা তোমাদের জন্য খুব ভালো বিষয়। তো কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই দুটার মাঝে কোনো পরিবর্তন হবে না। প্রথমে এবং শেষের নাউনের কোনো পরিবর্তন হবে না। শুধু পজিটিভ থেকে এই দুটার যে কোনো একটাতে গেলে এবং এই দুটোর যে কোনো একটা থেকে পজিটিভে তুমি পরিবর্তন করতে গেলে তোমার নাউন, প্রথমের নাউন এবং শেষের নাউন এক্সচেঞ্জ করতে হবে। ঠিক আছে? রুল নাম্বার 4, 3 নং নিয়ম। এই যে 3 নম্বর নিয়মটা দেখছো, প্লাস মাইনাস মানে হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ থাকলে অপরটি নেগেটিভ হবে, আর একটি যদি নেগেটিভ থাকে অপরটি অ্যাফার্মেটিভ হবে, এই নিয়মটি। তো এক্সাম্পল দেখো এখানে, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। কম্পারেটিভ ফর্ম কি হবে? ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। শেষেরটি প্রথমে চলে আসছে, আর প্রথমের নাউনটি শেষে চলে গেছে। ওকে। সুপারলেটিভ ফর্ম কি হবে? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। নো আদার থাকলে দেন এনি আদার, এবং সুপারলেটিভ ফর্ম দা প্লাস সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হয়েছে। তো দেখো 2 নম্বর নিয়ম অনুসারে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিসিয়াস গোল্ড। তাহলে এখানে কি ব্যবহার করছি? গোল্ড সবার সেটা আগে আসছে, ইজ মোর দেন মোস্ট আদার মেটালস। এখানে দেন মোস্ট আদার ব্যবহার করছি আমরা, এবং সুপারলেটিভে আমরা ওয়ান অফ দা ব্যবহার করছি। ঠিক আছে? এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভের পরিবর্তনের ক্ষেত্রে দেখো, কম্পারেটিভ সুপারলেটিভের ক্ষেত্রে কি প্রথম এবং শেষের নাউনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পজিটিভ থেকে যখন তোমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভে গেছো, হ্যাঁ, যে কোনো একটাতে যাও না কেন পরিবর্তন করতে, তোমার আগেরটি শেষে এবং শেষেরটি আগে তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 3 দেখো, পজিটিভ, হালিম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাফি। তো কম্পারেটিভের ক্ষেত্রে কি করতে হবে? শেষেরটি আগে, আগেরটি শেষে। এই ক্ষেত্রে তোমরা যদি এক্সেস না করো, অনেক সময় নিয়মে অনেক সময় অর্থের ভিন্নতা দেখা যায়, এই জন্য শেষেরটি আগে, আগেরটি শেষেরটা ফলো করতে হয়। তো রাফি ইজ নট, যেহেতু অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করতে হবে। রাফি ইজ নট স্ট্রঙ্গার দেন হালিম, অথবা রাফি ইজ নট লেস স্ট্রং দেন হালিম। ওকে। সো আমার মনে হয় যে তোমরা ডিগ্রিতে আর কোনো রকম কনফিউশন রাখবে না, ভুল করবে না, সঠিকভাবে সব আনসার করতে পারবা বলে আমি আশা রাখি। এই ছিল আজকে ডিগ্রির আলোচনা। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি উইথ প্যাশেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। আমি তোমাদের প্র্যাকটিস দিলাম না, তোমরা বাসায় যে বই আছে তোমাদের, তো তোমরা মডেল পেপার থেকে সরাসরি বোর্ড কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং যে কোনো সমস্যা ফেস করলে তোমরা অবশ্যই কমেন্টে কনভার্সে আমাকে কমেন্ট করবা। আর অন্যান্য ক্লাসগুলো ভিজিট করার জন্য তোমরা আমার চ্যানেল ভিজিট করো। আমার চ্যানেলের আইডি নেম হচ্ছে শাওনস ইংলিশ। ওকে, বেস্ট অফ লাক, কন্টিনিউ ইউর স্টাডি।